নির্বাচন করতে হবে, তাহলে ফেব্রুয়ারির নির্বাচন সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। হবে না, হবে না, হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে যে 84টি জায়গা নিয়ে ঐক্যমত কমিশনের ঐক্য হয়েছে, এগুলো সম্মিলিত ভাবে সকল দলের ঐক্যমত ঘাতক বানায় থাকুক, যে 84টা হয়েছে সেটার উপর জুলাই সনদ রচনা করুন। অবিলম্বে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতে নির্বাচন করতে হবে, তাহলে ফেব্রুয়ারির নির্বাচন সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি, বিহার পদ্ধতির কথা বলেছি। এই কথা বলে আমি শেষ করতে চাই। বিহার পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে। বিশ্বের 91টি গণতান্ত্রিক রাষ্ট্রে বিহার পদ্ধতিতে ভোট হয়, সুষ্ঠু নির্বাচন সেখানে হয়, গণতন্ত্রের চর্চা হয়। বিহার পদ্ধতি যদি বাংলাদেশে ভোট হয়, বাংলাদেশে কালো টাকা, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভোটের ম্যানিপুলেশন, ভোটারদের যথার্থ মূল্যায়ন, সবকিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে বিহার পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে, জরিপে উঠে এসেছে 71% মানুষ বিহারের পক্ষে। আপনি কি 29% পক্ষে থাকবেন নাকি 71% পক্ষে থাকবেন? যদি আপনি 16 বছরের খেতাব নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান, তাহলে 71% বিরুদ্ধে আপনি অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পারেন। বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না। এই জন্য আমরা বলতে চাই, সংবিধানের দোহাই দিচ্ছেন, ইলেকশন কমিশনার কেউ বলছেন বিহার পদ্ধতি নাকি সংবিধানে নাই। আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, বিজ্ঞ মানুষ। আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলবো। সংবিধানের 119 নম্বর ধারা সাব আর্টিকেলে বলা হয়েছে, এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা। সেখানে বলা নাই পিআর হবে, বলা নাই সেখানে বর্তমান ট্রেডিশনাল পদ্ধতি হবে, যেটাকে বলা হয় এফপিটিপি। এখন সিস্টেমটা হবে এফপিটিপি, অর্থাৎ বর্তমানে 300 আসনে আসন ভিত্তিক নির্বাচন হয়। এটা 53 বছর আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না, এই পদ্ধতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য হলো পিআর পদ্ধতি।